আসসালামু আলাইকুম, এমএস কিচেনে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব বরিশালের খুবই মজাদার একটি রেসিপি, পাট শাক দিয়ে ডাউলের রেসিপি। তো চলুন বন্ধুরা, আমি ডাউলটি রান্না করার জন্য চুলাতে ডালটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁচা ঝাল এবং হালকা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি ঢেকে দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ডালটা হালকা করে এটাকে মিহি করে নেব। আমি এখানে সুন্দরভাবে মিহি করে নিয়ে নিব। আমি ডালটা খুব সুন্দরভাবে মিহি করে নিয়েছি ঘুটে। এবার আমি দিয়ে দিব লবণ আর হলুদ। এবার আমি পাট শাকগুলা দিয়ে দিব। আমার শাকটা অনেকটা নরম হয়ে এসেছে, এমন পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। বন্ধুরা, এই পর্যায়ে আর ঢেকে রাখা যাবে না। যদি বেশি সময় ঢেকে রাখা হয় তাহলে শাকের যে সবুজ কালারটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, যার জন্য এবার আমি না ঢেকে ডালটা রান্না করব। শাকটা খুব সুন্দরভাবে সফট হয়ে না আসা পর্যন্ত আমি ডালটা মিডিয়াম আছে এভাবে রান্না করব। বন্ধুরা, আমার শাকটা কিন্তু খুব সুন্দরভাবে মোলাম হয়ে এসেছে এবং ডাউলটাও অনেক ঘন হয়ে এসেছে। এই সময় আমি বোম্বাই মরিচ দিয়ে দিব। বন্ধুরা, এই ডাউলটা কিন্তু একটু ঝাল ঝাল করে খেতে অনেক মজা লাগে। আর আপনাদের এখানে এই ঝালটাকে কি নামে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ডালটা খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। এবার আমি বাকার দিয়ে দিব। আমি ডালটা বাকার দিয়ে দেওয়ার জন্য কড়াইতে খুব সুন্দরভাবে তেল গরম করে নিয়েছি। এবার আমি রসুন, তো আমি এখানে পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিব। আমি এখানে পরিমাণে একটু বেশি রসুন এবং পেঁয়াজ দিয়েছি, যেহেতু শাক দিয়ে ডালের রেসিপি। তো আমরা সবাই জানি শাকে একটু মশলা বেশি লাগে এবং মশলা বেশি দিলে মজাই লাগে খেতে, যার জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব। দিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমার পাট শাকের ডাল রেসিপি কমপ্লিট। খুবই সহজভাবে, খুবই মজাদার। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখছেন
তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন। ধন্যবাদ।